প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক, সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা। আগামী সপ্তাহে ঢাকায় আসছেন মার্কিন 25টি প্রতিষ্ঠানের প্রতিনিধি। We discussed. We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আমদানি রপ্তানি সহজ করতে সব বন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, গ্যাস বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের আশ্বাস। বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব। বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। গোপন বন্দিশালার মাধ্যমে কায়েম করা হয়েছিল ফ্যাসিবাদ, দল হিসেবে দায় আছে আওয়ামী লীগের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে বিচারের ঘোষণা প্রসিকিউশনের। ঢাকায় ভারতীয় হাই কমিশনারের সঙ্গে মার্কিন দূতের বৈঠক অপ্রত্যাশিত বলছে জামায়াত। অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে ফের দেশে ঢোকানোর চেষ্টার অভিযোগ। কখন আসে এটা নিশ্চয়তা নাই, লাইন আমরা গ্যাস পাচ্ছি না। যে সময়টা আমি গ্যাসের পিছনে ব্যয় করতেছি সেই সময়টা আমি ইনকাম বন্ধ, আমি ডিউটি করতেছি না ঠিক মতো। ছুটির দিনেও গ্যাস সংকট, বেশিরভাগ পাম্প বন্ধে থমকে আছে গাড়ির চাকা। চরম বিপাকে যানবাহন চালক। নতুন চ্যালেঞ্জ, সিএনজিতে 50% দাম বাড়ানোর প্রস্তাব। চলতি মাসে কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া আন্তনগর ট্রেন, জানালেন প্রতিমন্ত্রী। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ বাস্তবায়নের পরিকল্পনা। এবং অভিবাসন প্রত্যাশীদের নজিরবিহীন ঢল থামাতে কঠোর অবস্থান স্পেন। মরক্কোয় ফিরে গেছে বেশিরভাগ অনুপ্রবেশকারী। মাদ্রিদের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল রোম।